এপ্রিলের মঞ্চে যখন সবাই একে অপরকে খুঁজছে রোদের ছায়ায়, তখন মিরাজ হয়ে ওঠেন নিজেই এক সূর্য। তারকা অলরাউন্ডার নিজেকে দাঁড় করালেন এক ব্যতিক্রমী উচ্চতায়, বিশ্ব মঞ্চে মাসসেরা খেলোয়াড়। আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার মিরাজ নীরব, নিঃশব্দ অথচ কার্যকর। তিনিই আজ বিশ্বজয়ী নায়ক। পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি আর নিউজিল্যান্ডের বেন শিয়ার্সকে। এপ্রিল মাসের সেরা খেলোয়াড় হওয়ার পর আইসিসিকে মিরাজ বলেছেন, আইসিসির মাস সেরা হওয়া অবিশ্বাস্য সম্মান। যে কোনো ক্রিকেটারের জন্য আইসিসির পুরস্কারই সর্বোচ্চ। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই সম্মান পাওয়া মাত্র তৃতীয় খেলোয়াড় তিনি। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, দুই মহিরুহের পাশে এখন যুক্ত হয়েছে মিরাজ নামক এক নতুন কিংবদন্তির শুরু। সিলেট আর চট্টগ্রামের মাটি সাক্ষী, এপ্রিলে মিরাজ ছিলেন একাই 100। 2 টেস্টে ব্যাট হাতে নেমে 3 ইনিংসে 38.66 গড়ে করেছেন 116 রান, যার মাঝে ছিল এক দুরন্ত শতক। বল হাতে 4 ইনিংসে নিয়েছেন 15টি উইকেট। প্রতিটি শিকার যেন ছিল জাদুকরের কারিশমা। সিলেটের প্রথম টেস্টে যখন জিম্বাবুয়ে 3 উইকেটে ম্যাচ ছিনিয়ে নেয়, তখনও মিরাজ ছিলেন অনন্য। উভয় ইনিংসে নিয়েছেন 5টি করে উইকেট। দল হেরে গেলেও হার মানেননি তিনি, যেন বলেছিলেন, আমাকে লিখো পরের অধ্যায়ে। আর চট্টগ্রাম জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে গুঁড়িয়ে দেওয়ার পর ব্যাট হাতে তুলে নেন ব্যাটন। খেলেন 104 রানের অনবদ্য ইনিংস। পরে বল হাতে ফেরেন এবং নিজের কাব্যের শেষ অনুচ্ছেদে আবারও 5 উইকেট। জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় 111 রানে। বাংলাদেশ জয় পায় ইনিংসও 106 রানে। অথচ এমন এক ডাইনামিক অলরাউন্ডারকে ছুঁড়ে ফেলে দিল নির্বাচক কমিটি। আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি সবশেষ বিপিএল এর সেরা ক্রিকেটারের। এমনকি বাংলাদেশে খেলা সবশেষ টি-20 সিরিজে ক্যারিবিয়ানদের বিপক্ষে ব্যাটে বলে ইফেক্টিভ রোল প্লে করেন। বিপিএল এ পারফর্ম করেও জায়গা হয়নি টি-20 দলে। তাহলে কোথায় পারফর্ম করলে নির্বাচকদের মন জিতবেন মেহেদী মিরাজ? রহমান পেয়ার, 71।